এত সুন্দর জায়গা মক্কা মদিনা। আমার ভাইরা ওই রোদের তাপে আমার নবী মুস্তাফা বেরিয়ে গেছে রে বাবা। কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে? যিনি হলেন আউয়ালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, সর্বপ্রথম মুসলমান হয়েছিল, সর্বশ্রেষ্ঠ মুসলমান ওই আবু বকরের বাড়ি নবী যাচ্ছে। আবু বকর বাড়িও মক্কায়, নবীর বাড়িও মক্কায়। তিনি যাচ্ছে তার বাড়ি, আজকে রাতে চলে যাব, তো আবু বকরকে সাথে করে যাব, এই মনে করে আবু বকরের বাড়ি যাচ্ছে। এই রোদের তাপে চলে যাচ্ছে, দরজায় খটখটালো। আবু বকর মনে করে আল্লাহ, এই দুই প্রহরের টাইমে দরজায় কে আসলো? আর দেখলাম বাবা আরব দেশের মানুষেরা তারা দিনের বেলাতে বাজার হাটে কম যায়, রাতের বেলায় তাদের বিবিকে নিয়ে বোরকা পরিয়ে কেউ কেউ বেড়ায়, কিন্তু দিনে তারা বাজার হাট করে না। মানে ধুধু খরার দেশ, এত গরম, এত গরম। মায়েরা রে, আবু বকরের বাড়ির দরজায় আমার নবী গিয়ে দাঁড়িয়ে আছে রে মা, দরজায় খটখটাচ্ছে। আবু বকর মনে করে এই টাইমে কে এলো? এখন দুই প্রহর আরাম করবার টাইম। দেখি তো বলে দরজা খুলছেন বাবা। এবার দরজা খুলে দেখছেন নবী মুস্তাফা নবে তো পার কামলে ছায়া যদি জাগা দিতে চায়, ওরে প্রাণটা খোলে দলে দলে সল্লে আলা সল্লে আলা মামুনেরা, এ ভাইরা, আবার নবীর উপরে দরুদ শরীফ খুব বেশি বেশি পড়বেন। আপনার যে দরুদ শরীফটা জানা আছে, আপনার যেটা জানা আছে ভেজাল করবেন না। দুনিয়ার অবস্থা ভালো নেই, ভেজাল কুড়াতে যাবেন না, ফতুয়া দেবেন না যে এটা ছাড়া পড়া যাবে না। আপনার যেটা জানা আছে সেটাই পড়ুন। কথা ঠিক কিনে বাবা? যেটা আপনার জানা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, আপনার যেটা জানা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আপনার যেটা জানা আছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেটা জানা আছে পড়েন। এই আমার কথা হলো এটা যে আপনি দরুদে পাক পড়েন আমার নবীর উপর। ওরে মহাশারের কোঠে দেনা, ওরে মহাশারের কোঠে দেনা, কে তোরাবে এসা পাপী গণস বেজার পাশে বেড়াই ভেসে বেড়াই ভেসে। আমার আবু বকর তাড়াতাড়ি দরজাটা খুলে দেখছেন আমার দিনের নবী। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এত রোদে পড়তে পড়তে এত দুই প্রহরের টাইমে কেন এসেছে নবী গো? কাউকে দিয়ে খবর দিলে আমি আবু বকর নিজেই যেতাম, আপনি এত কষ্ট করে কেন এলেন? আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আবু বকর রে, আমি কম জ্বালাতে আসিনি রে আবু বকর, আমি কম দুঃখে আসিনি রে, এই রোদে পড়তে পড়তে আমি আসলো রে আবু বকর। বলে হুজুর কেন আসলেন? বলে আবু বকর শোনো, আমার জন্মভূমি মক্কা শহরে, তোমার জন্মভূমি মক্কা শহরে আবু বকর। এই মক্কাতে বুঝি আমাদের আর থাকা চলবে না, এই মক্কাতে আমাদের থাকা হবে না রে আবু বকর। কেন হুজুর, কি হলো? বলে নবী গো,
কি হলো একবার বলো। আবার নবী বলে আবু বকর বলবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, চলো বাড়ির ভিতরে চলো, আর বাড়িতে যারা আছে তারাকে সব সাইড করে দাও, সবকে একদিকে করে দাও, সরিয়ে দাও, আমি আর তুমি কথা কইব। আবু বকর বলছে হুজুর বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই, একবার বলেন। আমার নবী বলল কেউ নাই। ওই যে মেয়েদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, নবী গো ওই যে মেয়েটার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ওটা আর কেউ নয়, এটা হলো আপনার বিবি, আমার বেটি আয়েশা। আল্লাহ আল্লাহ, বাড়িতে কেউ নাই হুজুর বলেন। ওই যে মেয়েটার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর জানেন বাবা একটা জায়গাতে যদি 50টা ছেলে থাকে কোনো আওয়াজ শুনতে পাবেন না, আর একটা জায়গাতে যদি দুটা বেটি ছেলে থাকে ফিসির ফাসার লেগে থাকে, তবে আপনারা খুবই ভালো, কোনো আওয়াজ নাই। মা বোনেরা, আমার আবু বকর বলে নবী গো ওই দিকে আছে, ওটা হলো আমার বেটি, আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আপনি বলেন, তখন আমার নবী বলল আবু বকর আচ্ছা বেঁধে রাখেন, লাস্টে হবে। বলল কি বাবা, আবু বকর শোনো, জিবরাইল ফেরেশতা এসেছিল আমার বাড়ি, তাই নাকি হুজুর বলে? হ্যাঁ। কি বলে গেল? জিবরাইল ফেরেশতা বলে গেল কাফেররা বলে তলোয়ারের শান দিয়েছে রে আবু বকর, ছোরাতে শান দিয়েছে, বালি দিয়েছে, ধার দিয়েছে রে আবু বকর রে, আজ রাতের বেলা আমার গলাটা কেটে নিবে, আমাকে জবাই করবে রে আবু বকর। আবু বকর মাথা নিচু করে আবু বকর কাঁদতে লাগলো। একই ঘটনা শোনালেন নবী গো, আপনাকে জবাই করবে কে? বলল আবু জাহেলেরা, আমি যে ইসলাম ধর্ম প্রচার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। আমি যে কালেমা প্রচার করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহিল ইসলাম, আমি যে ইসলাম ধর্ম প্রচার করছে, এটা ওরা সহিতে পাচ্ছে না, এই জন্য আমাকে থামতে পারছে না, এই জন্য আমাকে বিচারে তারা হত্যা করবে। জিবরাইল ফেরেশতা আমাকে বলে গেল, এই জন্য বলে আবু বকর আজকে রাতে বিছানে ঘুমাবো না, দরিয়ার এই বাকার মা মহিলারা আজকে রাতে বাকায় ঘুমাবে, বাকার যুবকেরা আজ বিছানে ঘুমাবে, বাকার বৃদ্ধরা আজকে বিছানায় ঘুমাবে, আজ বাকাবাসীরা সব বাকাতে ঘুমাবে। আমি নবী আবার বাকায় আর ঘুম পারা হবে না, আর বিছানে শোয়া হবে না। আজকে রাতের বেলা ওই বাক্কা ছেড়ে চলে যাবো রে আবু বকর, আমি তোমার কাছে এলাম একটাই কারণে, সেটা হলো আমি একাই যাব, একলাই দুইলাই 450 মাইল রাস্তা, 450 মাইল রাস্তা। আমরা 1 শুক্রবার মদিনায় গেছিলাম, আর 1 শুক্রবার জুম্মা পড়েছে, আল্লাহ দুটা জুম্মা মদিনায় পড়িয়েছে হতভাগাকে। বাবা গো বেলা 3টার সময়তে বাসে বসে 5টাতে বাস ছাড়লো, নিয়ে যাবে মক্কা শরীফে। প্রায় বাবার 4-5 ঘন্টা টাইম লেগে গেল, অবশ্য রাস্তা দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে লাক্সারি বাস, আমাদের দেশে তো ভাঙা ফুটা রোড, ওইখানকার একটা রাস্তায় 1 কিলোমিটারে 4টা করে লেবার আছে, খালি কাগজ কোঠার লেগে পানের বিক্রি পাবেন না, কিছু পাবেন না। এত পাক পবিত্র জায়গা ভাইরা, ও দোস্তরা বুজুর্গরা, ওই সেই মক্কা শরীফে এবার চলে যাবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই 4-4.5 মাইল রাস্তা যে আমরা যাব, আমি একা কেমন করে যাব? তাই বলেছে তোমাকে সঙ্গের সাথী হতে হবে। আমার
আমার সাথে আজকে রাতে তোমাকে যাওয়া লাগবে। আবু বকর বলেন আমি গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানতাম এ মক্কাবাসী আপনার কদর করবে না, এ মক্কার বনের জানোয়ারেরা উট আর হরিণেরা আপনার সম্মান করে, এই মক্কার কাফেরেরা আপনাকে চিনতে পারবে না, আপনাকে থাকতে দেবে না। এই কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 4 মাস আগে থেকে আমি বাবুল পাতা খাওয়ায়া আমি দুইটা উটনি তৈরি করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ একটাতে আমি চেপে যাব আর একটাতে আমার দিনের নবী চেপে যাবে। আচ্ছা আচ্ছা মেয়েরা বাবারে ভারী কথা রে বাবা, হালকা করে ধরে ধরিয়েছি, খুব ভারী কথা দিয়েছে আমার মা বোনেরা। যাবার সময় ডাক করে নিতে হবে বাবা। আমার ভাইরা আমার মা বোনেরা ও দাদারা ভাইরা, আবু বকর বলল হুজুর দুইটা উট তৈরি করে রেখেছে, একটাতে আপনি যাবেন একটাতে আমি যাব, এই জন্য ইয়া রাসূলুল্লাহ কবে নবী গো ও এই উট দুটার ভিতরে আপনি কোনটা নেবেন আমি কোনটা নেব, আপনার নেওয়ার পরে যেটা থাকবে ওটা আমার থাকবে। একটু গায়ে হাত দিয়ে বলে দে, আমার নবী গায়ে হাত দিয়ে বলে এটা আমার থাকলো। বলল ওই আবু বকর এই উটটা হলো তোমার, আর তোমার উটে চড়ে আমি নবী চলে যাব মক্কা থেকে মদিনা। এই উটটার দাম কত দেওয়া লাগবে? ওটার দাম কত দেওয়া লাগবে? আবু বকর বলে হায় হায় আমার বাবা, যে নবীর মহব্বত কোরআন বলছে নবীকে মহব্বত করো, ওই নবীর মহব্বত ভালোবাসায় আমি বাড়ি রাখছি গাড়ি রাখছি, আমার কলেজের টুকরা আমার বেটা বেটিরাকে রেখে দিয়া আমার জন্ম ভিটা ছেড়ে দিয়া আপনার মহব্বতে রাতে রাতে চলে যাব, আর একটা সামান্য উটের দাম আমি কি করব? বলারই কথা। ওটার দাম নেব না হুজুর। আমার নবী বলে না কিছু তুমি নিতেই হবে, আমি কারো সাহায্য চাই না আল্লাহ ছাড়া, একটু বলো কিছু দাম হাদিয়া আদায় করে দিয়ে বলল আবু বকর আমার আর বসবার টাইম নাই, আমি আগে চলে গেলাম, আরো রাত সন্ধ্যা লাগতে বাধা দেরি নাই, সন্ধ্যার আগে আগে কাজগুলো আমাকে ফিনিশ করা লাগবে। বাবা আপনারা দেশ বিদেশে আপনি যারা আপনার ছেলেরা কাজ করে যায়, রাত্রে ট্রেন ধরবে, দিনের বেলাতে ব্যাগের মধ্যে লগি হইল, গামছা হইল, কলগর হইল, ব্রাশ হইল, যা যা ভরা বিদেশে যাওয়ার জন্য সব রেডি করলো। আবু বকর চলে যেতে হবে, তবে বাকি কাজগুলো আমাকে সমাধা করতে হবে, তাহলে তুমি সময় মতো চলে এসো আর বাকি কাজগুলো আমি করি। আচ্ছা ঠিক আছে হুজুর যান, আপনি যান কোনো অসুবিধা নেই, আর বাকি কাজগুলো আপনি করুন। চলে আসেন, রাস্তায় আসছেন, একটা লোকের সাথে দেখা হলো বাবা, এই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উতিক। তো আব্দুল্লাহ বিন উতিককে বলল এই আব্দুল্লাহ বিন উতিক শোনো, ওই দেখো উট দুটো ওখানে বাঁধা আছে, আজ থেকে 3 দিন পরে ওই গারের শরীর কাছে তুমি উট গালা নিয়ে উট দুটো নিয়ে চলে এসো। বলল ঠিক আছে তোমাকে ন্যায্য বেতন দিয়ে দেব। এ বাবা শোন, তোর নামটা বড় সুন্দর রে, এই ঘটনা কাউকে জানে বলবি না, আমি চলে যাচ্ছি এই কথা কাউকে বলবি না। লোকটা বলল না 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 আমি কাউকে বলবো না, আর আমি আমার কলমা পড়ে মুসলমান হব। আচ্ছা ঠিক আছে, তোকে মুসলমান হতে হবে না, তবে ঘটনাটা কাউকে বলবি না। তাহলে তোর দায়িত্ব থাকলো ওর দুটো 3 দিন পরে নিয়ে যাওয়া। একটা দুটো কাজ হয়ে গেল, একটা আবু বকরকে রাতে আসার জন্য বলা হলো, আর এই লোকটাকে উটের কথা বলে দেওয়া হলো। তারপরে এবার আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আসছেন হযরত আলীর কাছে। হায় হায় হায়, হযরত আলীর দরবারে ওই যে গজলে বলি না, বলবো গজল।